নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেখতেই পাচ্ছেন সকালবেলা আমি কিন্তু একেবারে সেজে রেডি হয়ে গেছি। শুধু আমি কেন, আমার পুরো পরিবার কিন্তু স্নান করে সেজে রেডি হয়ে গেছি। এখন আমরা সবাই মিলে চললাম আমার কাকা শ্বশুরের বাড়িতে। সেখানে আমার খুড়তুতো দেওরের মেয়ের আজকে মুখে ভাত আছে, তো সেই অনুষ্ঠানের জন্যই আমরা কিন্তু একেবারে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তবুও সপরিবারে চললাম মোটর সাইকেল করে। তারপরে অন্নপ্রাশন বাড়িতে সবার সাথে দেখা করে চলে আসলাম সকালবেলা টিফিন করার জন্য। আর সবাই আপনারা জানেন যে বীরভূম মানে সকালবেলা টিফিনে মুড়ি কিন্তু আপনার অবশ্যই থাকবে। তো সেই জন্য এখানে সকালের টিফিনে আপনার আছে মুড়ি আর সুন্দর একটা ঘুগনি আর হচ্ছে বোঁদে। চলুন সব পরিবারে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। সাধারণত সব পরিবারে আমাদের বসে একসাথে খাওয়া হয় না, এই যে অনুষ্ঠান সেই জন্য দুজনায় একটু পাশাপাশি বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ভিতরে। তারপরে এসে দেখি এখানে সব ভাই বোন একসাথে মিলে বসে আছে। রিও আর রিওর বোনকে তো চেনেন, আর ওটাও কিন্তু রিওর একটা বোন। ওটা হলো আমার খুড়তুতো ননদের মেয়ে। তো তিন ভাই বোন যদি একসাথে পাশাপাশি বসে থাকে তাহলে ক্যামেরা বন্দি করতে কার না ভালো লাগে একবার বলুন। তারপর নিজেও একটু ছেলের সাথে ফটো তুলে নিলাম। আর এই যে এতক্ষণ পরে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আজকে যার অন্নপ্রাশন। যার অন্নপ্রাশন হচ্ছে তার ভালো নামটা তো আপনাদের সাথে বলাই হয়নি। ওর ভালো নাম হলো সুচরিতা। সুচরিতার স্নানের জল কিন্তু একেবারে রেডি। এখানে গোলাপের পাপড়ি দিয়ে সুচরিতার স্নানের জল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। গোলাপের পাপড়ি দেওয়া জলেই কিন্তু আমার সোনামা স্নান করবে। রিও অবশ্য ওর নাম দিয়েছে রুহি, কারণ রিওর সাথে নামের মিল করেই ওর নাম দিয়েছে রুহি। অনেক বাচ্চা এমন আছে যে জলে নামতে চায় না বা জলে খেলাও করতে চায় না। এখানে দেখুন সুচরিতাকে একবার দেখুন, জল পেয়ে জল থেকে ভাবুর আর ওঠারই নাম নেই, জল নিয়ে খেলাই করছে ও। আর এখন কিন্তু চলছে ফটো তোলার পালা। এই যে এ হলো আমার ননদ, আর ননদের মেয়ে আর নন্দাই, আর ওটা হচ্ছে সুচরিতার কাকাই মানে আমার ছোট দেওর। সবাই মিলে আমাদের বাড়ির ছোট্ট সদস্যটাকে স্নান করাচ্ছে। আর এইদিকে এসে দেখি আমার ননদ যেখানে ভাত খাওয়ানো হবে মানে ভাতের থালাটা রাখা হবে, তো সেই জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর চারিপাশে তো বেলুন দিয়ে সাজানো, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন অন্নপ্রাশনের থালা কিন্তু একেবারে রেডি হয়ে চলে এসেছে, আর সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। আর এবার আপনাদের দেখাবো আমাদের লাল টুকটুকে পরীকে। হ্যাঁ, একটুও কাঁদছিল, কারণ এরকম সাজ তো আগে ও সাজেনি, সেই জন্য। আর দেখবেন বাচ্চাদের এই বিশেষ দিনে ওরা কিন্তু একটু হলেও কাঁদবে। আসলে এত লোকজন, আর তারপরে ওকে ঘিরেই সবাই ব্যস্ত, তো সেই জন্য এই দিনে কিন্তু বাচ্চারা একটুখানির জন্য হলেও কাঁদে। তো এখানে ওর মামাই কিন্তু ওর মুখে প্রসাদ দিচ্ছে। কেমন লাগছে আমাদের লাল টুকটুকে পরীকে? আমার তো খুব সুন্দর লাগছে।
আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুখে ভাতের অনুষ্ঠানের পরে আমরাও কিন্তু চলে আসলাম খাওয়ার জন্য। আর আজকে এখানে মেনুতে কী কী ছিল সেটা কিন্তু একবার মেনু কার্ড আপনাদের সবার সাথে দেখিয়ে দিলাম। খেতে বসে আমরা কিন্তু এখানে অনেক গল্প করছিলাম, কিন্তু সেই সব কথা আপনাদের সাথে আর শেয়ার করা কারণ একটাই, ওই যে সব সময় গান কিন্তু আপনার বাজছিল, তো ভয়ে ভয়ে আমি আর কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। কারণটা তো সবাই আপনারা জানেন, তো সেটা আলাদা করে আর কিছু বললাম না। আর এখানে চানা পনির দিয়ে আমি কিন্তু এখন ফ্রায়েড রাইস খাচ্ছি, আর চানা পনিরটা দারুণ হয়েছিল। আর আলু পোস্তও ছিল, কিন্তু সেটা আমার আর তোলা হয়নি, কারণ আমি তো আলু পোস্ত অতটা পছন্দ করি না, তো সেই জন্য আলু পোস্ত নেইও নি। আর তারপরে চলে আসলো মটন কষা খেতে কে কে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ, আমিও মটন কষা খেতে ভালোবাসি। আজ আর বেশি কথা বললাম না, আজ মুখে অন্নপ্রাশনের এই স্পেশাল ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ? প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।